নেপালের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না? নেপাল ভ্রমণের আগে কি কি জানা প্রয়োজন সেই সব তথ্যগুলো এখানেই পাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেপাল ভ্রমণের সমস্ত তথ্য। এই ভিডিওতে থাকবে নেপালের প্রধান 5টিরও বেশি জায়গার সাইটসিইং পয়েন্ট, থাকবে বেশ কিছু দরকারি তথ্য, আর বিশেষ করে বাঙালি পর্যটকদের জন্য কিছু ভ্রমণের টিপস। যদি আপনি নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। নেপালের রাজধানী কাঠমান্ডু ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন। আজ আমরা দেখে নেব এমন কিছু স্থান যা আপনাকে দেবে আধ্যাত্মিক আর ঐতিহাসিক অভিজ্ঞতা, তাও একদম কম খরচে। প্রথমেই আসি পশুপতিনাথ মন্দিরে, যা নেপালের সবচেয়ে বিখ্যাত হিন্দু তীর্থস্থান। শিবের এই রূপ পশুপতির জন্য বিখ্যাত। মন্দিরটি বাগমতী নদীর তীরে অবস্থিত, আর এখানে আপনি স্থানীয়দের পুজো দেখতে পারেন, যা সত্যিই এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, শুধুমাত্র প্রার্থনা করার জন্যই এখানে আসা যায়। আপনি এবং আপনার পরিবারের সবাই এই জায়গায় এসে শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। এরপর আসি কাঠমান্ডুর দরবার স্কোয়ারে, যা রাজকীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কাঠমান্ডুর এই প্রাসাদের সামনে রয়েছে এক বিশাল খোলা চত্বর। আপনি এখানে হাঁটতে হাঁটতে অনুভব করবেন নেপালের রাজকীয় ইতিহাস। ছোট্ট বাজেটে ঐতিহাসিক স্থান দেখা, আর কি চাই বলুন? তবে আপনি চাইলে আরো 2টি দরবার স্কোয়ার ভিজিট করে দেখতে পারেন, পাটান এবং ভক্তপুর। আরেকটি জায়গা মিস করা উচিত নয়, তা হলো বৌদ্ধনাথ স্তূপ। এটি নেপালের সবচেয়ে বড় স্তূপ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার শান্ত পরিবেশ আর বৌদ্ধ সংস্কৃতি আপনার মনকে নির্মলতা এনে দেবে। বেশ কিছু রেস্তোরাঁ আছে এই স্তূপের চারদিকে, সেখানে আপনারা সবাই খেতে খেতে এই জায়গাটির আনন্দ উপভোগ করে দেখতে পারেন। এরপর আসুন পাহাড়ের ওপরে থাকা স্বয়ম্ভুনাথ স্তূপে, যা বানরদের জন্য মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। এটি কাঠমান্ডু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। পুরনো মন্দির আর স্তূপগুলো ইতিহাসের এক অপূর্ব নিদর্শন। আপনার পরিবারকে সঙ্গে নিয়ে এখানে উঠে আসতে বেশি পরিশ্রম করতে হবে না, কিন্তু উপরে উঠে কাঠমান্ডু শহরের আর অপূর্ব সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। এবার আসুন থামেলে, কাঠমান্ডুর সবচেয়ে জমজমাট এলাকা। এখানে পাবেন হোটেল, খাবার, শপিং আর রাতের বেলা আলো ঝলমল পরিবেশ। আপনার যদি একটু শপিং করার ইচ্ছা থাকে, তাহলে এখানে সস্তায় জিনিসপত্র কিনতে পারেন। আর হোটেল খাবারের দামও অনেক চিপ এখানে, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিদের জন্য। কাঠমান্ডুতে এমন অনেক জায়গা রয়েছে যা আপনার পরিবারকে কম খরচে এক দুর্দান্ত অভিজ্ঞতা এনে দেবে। এখানে হোটেল আর খাবার খুব সস্তায় পাওয়া যায়, আর ট্যুর গাইডেরও প্রয়োজন নেই, কারণ সাইনবোর্ডগুলো পড়তে কোনো অসুবিধা হয় না। খাতায় নোট করে নিয়েছেন তো জায়গাগুলো? আপনারা আর কি কি জায়গা দেখতে চাইছেন নিচে কমেন্টে জানান। সেই জায়গার ভ্রমণ বৃত্তান্ত আমরা কমেন্টে আপনাকে জানিয়ে দেব। আরো ভ্রমণ গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের সেগমেন্টে আমরা দেখব ভক্তপুরের অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্য। মিস করবেন না। ভক্তপুর নেপালের একটি ছোট্ট কিন্তু ঐতিহাসিক শহর। এই জায়গাটা রাজকীয় স্থাপত্য এবং পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। আজ আমরা দেখব ভক্তপুরের সেই বিশেষ জায়গা যেগুলো ইতিহাস আর শিল্প ভালোবাসেন এমন পর্যটকদের জন্য আদর্শ জায়গা। ভক্তপুর দরবার স্কোয়ার এই শহরের হৃদয়ে অবস্থিত। এখানকার রাজকীয় প্রাসাদ, মন্দির আর চত্বরগুলো প্রায় 1000 বছরের পুরনো। একসময় এখানে নেপালের রাজারা শাসন করতেন। আপনার পরিবার যদি ইতিহাস ভালোবাসে, তাহলে এখানে এসে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা আপনাদের হবে। এই প্রাচীন শহরের স্থাপত্য আপনাকে অতীতে নিয়ে যেতে বাধ্য করবে। ভক্তপুর শুধু রাজকীয় স্থাপত্যের জন্য নয়, মাটির শিল্পের জন্য বিখ্যাত। এখানে আছে পটারি স্কোয়ার, যেখানে আপনি দেখতে পাবেন স্থানীয় শিল্পীরা
পোড়া মাটি দিয়ে তৈরি করছে অসাধারণ সব হ্যান্ডিক্রাফট। এই মাটি এখানকার এক বিশেষ ঐতিহ্য। যদি আপনার বাড়িতে ছোটরা শিল্প দেখতে ভালোবাসেন, তাহলে এখানে তারা লাইভ দেখতে পাবেন কিভাবে এই মাটির জিনিসগুলি তৈরি করা হয়। এখানকার মাটির জিনিস আর হ্যান্ডিক্রাফট কিনতে একদম ভুলবেন না। সস্তায় এগুলো কিনে আপনি অন্যদের দারুণ গিফট করতে পারবেন। কিন্তু ভক্তপুরের এই হ্যান্ডিক্রাফট কিন্তু দামের তুলনায় বেশ ভালো, পরিবার বা বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে। ভক্তপুরের এই রাজকীয় স্থাপত্য আর মাটির শিল্প আপনার পরিবারকে ইতিহাস আর শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, যা একদমই সাশ্রয়ী হবে। এই শহরের প্রতিটি কোণেই আছে নতুন কিছু শেখার আর দেখার মতো জিনিস। আপনারা ভক্তপুরে কি কি দেখতে চাইছেন সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আরো ভ্রমণ গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার যাব পরের সেগমেন্টে। পোখারা নেপালের সব থেকে অপরূপ শহর, যেখানে প্রকৃতি আর শান্তি মিলেমিশে রয়েছে। আজ আমরা ঘুরে দেখব পোখরার কিছু বিশেষ জায়গা, যা আপনার ফ্যামিলি ট্রিপের জন্য হবে একদম পারফেক্ট। পোখরার সব থেকে সুন্দর জায়গা হলো ফেওয়া লেক। লেকের নীল জলে নৌকায় চড়ার মজাই আলাদা। এই লেকের মাঝখানে রয়েছে তাল বারাহি মন্দির, যা দেখতে নৌকা নিয়ে আপনাকে যেতেই হবে। এখানে নৌকো ভাড়া খুবই সাশ্রয়ী এবং আপনার ফ্যামিলি ট্রিপের জন্য এটি খুবই উপভোগ্য হবে। বাচ্চারা নৌকায় চড়ার মজায় মেতে উঠবেন আর বড়রা লেকের সৌন্দর্য উপভোগ করবেন। এরপর আসি ওয়ার্ল্ড পিস প্যাগোডা, যা ফেওয়া লেকের পাশেই পাহাড়ের ওপরে অবস্থিত। এখানে এসে আপনি পাবেন মানসিক শান্তি আর পুরো পোখরা শহরের একটা অসাধারণ দৃশ্য। এখানে একটু হেঁটে উঠতে হয়, কিন্তু এটি খুবই সহজ ট্রেক, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই করতে পারবেন। প্রকৃতির মাঝে বসে এখানকার নিরিবিলি পরিবেশ মনকে প্রশান্তি এনে দেবে। সারাংকোট হলো পোখরার আরো একটি অপরূপ স্থান, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে দেবে আপনাকে। এখান থেকেই দেখতে পাবেন অন্নপূর্ণা, যার শ্বেত শুভ্র চূড়াগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। আপনি চাইলে খুব ভোরে উঠে সারাংকোটে এসে সূর্যোদয় দেখতে পারেন, অথবা সন্ধ্যায় এসে সূর্যাস্ত দেখতে পারেন। আপনার ফ্যামিলির সবার জন্যই এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পোখরা শুধু প্রকৃতি নয়, এখানে হালকা ট্রেকিং এর জন্য বিখ্যাত, যেমন অন্নপূর্ণা বেস ক্যাম্প বা পুন হিল ট্রেক। আপনি চাইলে বাচ্চাদের নিয়ে ছোটখাটো ট্রেকও করতে পারেন, যা খুবই সহজ। ফ্যামিলির সবাই মিলে যদি একটু অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে এই ছোট ট্রেকিং রুটগুলো একদম পারফেক্ট। বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও সহজেই করতে পারবেন। পোখরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানে সস্তায় ভালো হোটেলও পাবেন, যেখান থেকে আপনি লেকের ভিউ উপভোগ করতে পারবেন। তাই আপনারা যদি ফ্যামিলি ট্রিপের জন্য শান্তি আর অ্যাডভেঞ্চারের মধ্যে একটা মিশ্রণ চাইছেন, পোখরা হবে সেই আদর্শ জায়গা। কম খরচে এমন অভিজ্ঞতা আপনি আর কোথাও পাবেন না। কমেন্টে জানান কোন জায়গাটি প্রথমে দেখতে চাইছেন। পরের ভিডিওতে আমরা যাব নেপালের আরো কিছু অফবিট জায়গায়, সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিতওয়ান ন্যাশনাল পার্ক নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে আপনি পাবেন প্রকৃতির সঙ্গে এক নিবিড় পরিচয়। বন্যপ্রাণী, জঙ্গল আর অসংখ্য পাখির রাজ্যে আজ আমরা ঘুরে দেখব কিছু দারুণ অভিজ্ঞতার কথা। চিতওয়ান ন্যাশনাল পার্কে আপনার পরিবারের সবার জন্য অপেক্ষা করছে এক অবিস্মরণীয় জঙ্গল সাফারি। এখানে জিপে চড়ে আপনি দেখতে পাবেন বাঘ, একশৃঙ্গ গন্ডার আর বিশাল বিশাল সব হাতি। বন্যপ্রাণীকে এত কাছ থেকে দেখার আনন্দটাই আলাদা। এই সাফারিতে এসে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মতো অনুভূতি আর কোথাও পাবেন না। বাচ্চারা বিশেষ করে বন্যপ্রাণী দেখে রোমাঞ্চিত হয়ে উঠবে। সাফারি ছাড়াও আপনি চাইলে গাইডের সঙ্গে জঙ্গল ওয়াকও করতে পারেন। এই হাঁটাহাঁটিতে আপনাকে জঙ্গলের আরো গভীরে নিয়ে যাবে, যেখানে আপনি বন্যপ্রাণীর পদচিহ্ন আর তাদের বাসস্থান দেখতে পাবেন। চিন্তা করবেন না, এটা খুবই নিরাপদ এবং বাচ্চাদের জন্য এই জঙ্গল ওয়াক এক দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। গাইডরা জঙ্গলের প্রতিটি গল্প আপনাকে শোনাবেন।
চিতওয়ানে শুধু বাঘ আর গন্ডারই নয়, আছে প্রায় 500 প্রজাতির পাখি। পাখি প্রেমীদের জন্য এটা স্বর্গের মতোই জায়গা। পাখিরা এখানে যেন আপনাকে স্বাগত জানায় তাদের রঙিন পাখনায়। আপনারা যদি পাখি দেখতে ভালোবাসেন তাহলে চিতওয়ান ন্যাশনাল পার্ক একদম পারফেক্ট জায়গা। বড়দের পাশাপাশি বাচ্চারাও মুগ্ধ হবে এই পাখির রাজ্যে। চিতওয়ান ন্যাশনাল পার্ক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর বন্য প্রাণীর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আপনাকে জীবনের স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে দেবে। সস্তায় এখানে থাকার ব্যবস্থা আর পরিবারের সবার জন্য আদর্শ এক ট্রিপ। লুম্বিনী নেপালের একটি অন্যতম প্রধান পবিত্র তীর্থকেন্দ্র, যেখানে ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। এই শান্ত আর পবিত্র পরিবেশে এসে আপনার মন আর আত্মা দুটোই প্রশান্তিতে ভরে উঠবে। আজ আমরা দেখব লুম্বিনীর ইতিহাস আর সাংস্কৃতিক মহিমা। লুম্বিনীর প্রধান আকর্ষণ হল মায়াদেবী মন্দির, যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থানকে চিহ্নিত করা হয়েছে। এই স্থানটি 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দেয়। আপনারা এখানে এলে ভগবান বুদ্ধের জীবনের শুরুর দিকে ফিরে যেতে পারবেন। এই জায়গাটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, সংস্কৃতি আর ইতিহাস ভালোবাসেন এমন পর্যটকদের জন্য দারুণ। এখানকার শান্ত পরিবেশ আর ধ্যানের ধ্বনি আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। এখানে ধ্যান আর যোগব্যায়াম করার মতো পরিবেশে আপনি পরিবারের সবার সঙ্গে এক মনোরম শান্তি খুঁজে পাবেন। লুম্বিনীতে আসা একদম একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপের জন্য আদর্শ। ইতিহাস আর ধর্মের সঙ্গে পরিবারের সবার সংযোগ তৈরি হয় এখানে এসে। বাচ্চারাও গৌতম বুদ্ধের জীবনের গল্প থেকে অনেক কিছু শিখতে পারবে। লুম্বিনীতে আপনি দেখতে পাবেন অশোক স্তম্ভ, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দ্বারা নির্মিত অনেকগুলো মঠ। প্রত্যেকটি মঠ কিন্তু এক আলাদা সৌন্দর্য আর আধ্যাত্মিকতা রয়েছে। এগুলো শুধুমাত্র স্থাপত্যের দিক থেকেই নয়, সংস্কৃতির ভিন্নতা আর আধ্যাত্মিকতার মেলবন্ধন দেখার জন্য অসাধারণ। এখানে কাটানো একদিন স্মৃতি হয়ে থাকবে। লুম্বিনী এমন একটি জায়গা যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতার সঙ্গে আপনার সংযোগ ঘটবে। পরিবারের সবার জন্য আদর্শ এই জায়গাটা আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃত শান্তির মানে কি। নাগারকোট কাঠমান্ডু থেকে খুব কাছেই একটি সুন্দর জায়গা, যেখানে আপনি হিমালয়ের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন, তাও কোনো ট্রেকিং ছাড়াই। আপনি চাইলে ভক্তপুরের সাথেও নাগারকোট ঘুরে নিতে পারেন। পরিবারের সবার জন্য পারফেক্ট এই ছোট্ট ট্রিপটি, যা বাজেট ফ্রেন্ডলিও বটে। নাগারকোটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা যায় এভারেস্টের চমৎকার দৃশ্য, বিশেষ করে সূর্যোদয়ের সময়। খুব ভোরে উঠে এই দৃশ্যটা দেখার মতো অভিজ্ঞতা খুব কমই আছে। ছোটরা সূর্যোদয় দেখে দারুণ মজা পাবে। খুব ভোরে উঠে এই সৌন্দর্য দেখলে মনে হবে যেন হিমালয় আপনার খুব কাছেই আছে। এটা দেখার জন্য আপনাকে কোনো ট্রেকিং করতে হবে না, তাই পরিবারের বাচ্চারা এবং বয়স্করাও খুবই আরামে এটি উপভোগ করতে পারবেন। নাগারকোটে থাকা খাওয়ার খরচও নাগালের মধ্যে। এখানকার হোটেলগুলো থেকে আপনি হিমালয়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে চেষ্টা করবেন পাহাড়ের ঢাল যেদিকে সেই দিকে রুম নেওয়ার। এই ধরনের হোটেলগুলোতে থাকলে আপনি সকালে ঘুম থেকে উঠেই পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন। সত্যি বলতে কম খরচে এত সুন্দর ভিউ পাওয়া সত্যিই বিরল। নাগারকোটে শুধু সূর্যোদয় নয়, সারা দিনও আপনি এখানকার শীতল হাওয়া আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সব সময় একটা শান্ত পরিবেশ থাকে, যা পরিবার নিয়ে কাটানোর জন্য আদর্শ। এখানে এসে আপনি প্রকৃতির সঙ্গে কাটানোর সময়টা আরো বেশি করে উপভোগ করতে পারবেন। নাগারকোটের এমন পরিবেশ আপনাকে এক মুহূর্তের জন্য বিরক্ত করবে না। নাগারকোটের এই অপূর্ব হিমালয়ের দৃশ্য
আর শান্ত পরিবেশ আপনার পরিবারের সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। সূর্যোদয় দেখা, বাজেট ফ্রেন্ডলি থাকা আর পরিবারের সবার জন্য মজার সময় কাটানো নাগারকোট একদম সেরা জায়গা। এবার আসি নেপাল ভ্রমণের বিশেষ কিছু টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনার নেপাল ভ্রমণ হবে আরো আনন্দময় এবং নির্ঝঞ্ঝাট। নেপাল ভ্রমণ করতে চাইলে ভারতীয় নাগরিকদের জন্য একটা বড় সুবিধা হলো এখানে ভিসার কোনো দরকার হয় না। সহজেই আপনি আসতে পারবেন এবং এক্সপ্লোর করতে পারবেন পুরো দেশটা। যারা বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ করতে চান তাদের জন্য নেপালে পাবলিক বাস বা শেয়ার করা ক্যাবগুলো খুবই সস্তা এবং সুবিধাজনক। এর মাধ্যমে সহজেই বিভিন্ন দর্শনীয় স্থান আপনি ঘুরে দেখতে পারবেন। আপনি কাঠমান্ডু থেকে পোখারা, চিতওয়ান বা লুম্বিনীর মতো জায়গায় যেতে পাবলিক বাস বা শেয়ার ক্যাব নিতে পারেন। খরচ কম এবং যাত্রাও বেশ আরামদায়ক। আমাদের নেপাল সিরিজের প্রতিটা ব্লগেই আমরা দেখিয়েছি কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনি সমগ্র নেপাল ঘুরে নিতে পারেন। ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আরেকটা সুবিধা হলো নেপালে ভারতীয় টাকা সহজেই চলে, তাই এক্সচেঞ্জের ঝামেলা বিশেষ নেই। আপনি নেপালিস টাকা বা ভারতীয় টাকা যা কিছু দিয়ে কেনাকাটা বা খাওয়া দাওয়া করতে পারবেন। তবে হ্যাঁ, নেপালে ভারতীয় 100 টাকায় আপনি সর্বোচ্চ 150 টাকা পাবেন। যদি বীরগঞ্জ হয়ে আসেন তাহলে বীরগঞ্জ থেকেই 100 টাকায় 160 টাকা পাওয়া যায়। তবে নেপালের ভেতরে ঢুকে গেলে কিন্তু আপনি 150 টাকার বেশি কোথাও পাবেন না, এটা মাথায় রাখবেন। আমাদের নেপাল সিরিজের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি যে আপনি কিভাবে টাকা এক্সচেঞ্জ করতে পারবেন বীরগঞ্জে এসে। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ছোট টিপসগুলো মনে রাখলে আপনার নেপাল ভ্রমণ হবে আরো সহজ এবং সাশ্রয়ী, আর মজা করেই আপনি পরিবার সহ ঘুরে দেখতে পারবেন নেপালের ঐতিহাসিক, প্রাকৃতিক এবং আধ্যাত্মিক স্থানগুলো। নেপালের এই অসাধারণ লোকেশনগুলো বাঙালি পরিবারের জন্য একদম পারফেক্ট। কাঠমান্ডুর ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিবেশ, ভক্তপুরের মাটির শিল্প, পোখারার প্রাকৃতিক সৌন্দর্য, চিতওয়ান ন্যাশনাল পার্কের বন্যজীবনের রোমাঞ্চ আর লুম্বিনীর শান্ত আধ্যাত্মিক পরিবেশ, সব কিছুতেই রয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। এই জায়গাগুলো কি আপনার পরবর্তী নেপাল ভ্রমণে যুক্ত করতে চান? তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন, আর আমরা আপনাকে আরো বিস্তারিত তথ্য দেব। এই জায়গাগুলো বাঙালি পরিবারের জন্য সাশ্রয়ী, সহজেই ভ্রমণ করা যায় এবং ভীষণ স্মরণীয় হয়ে উঠবে। হিমালয়ের অপূর্ব দৃশ্য থেকে শুরু করে স্থানীয় খাবার সবই আপনার ভ্রমণকে আকর্ষণীয় করে তুলবে। আর এখানেই শেষ নয়, পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম খরচে নেপালে বেড়ানোর প্ল্যান আপনি করতে পারবেন, যাতে বাজেটের মধ্যেই সবকিছু ম্যানেজ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।